আর মাত্র কয়েকদিন পরেই ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। মাধ্যমিকের দিন ঘোষণার সময় থেকেই বেশ চিন্তিত থাকে পড়ুয়ারা। বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া এবং জীবনে চলার পথে বড় পরীক্ষা নিয়ে কী কী নিয়ম অবলম্বন করতে হবে তা সবিস্তারে তুলে ধরলেন এক শিক্ষক। প্রস্তুতি এবং পরীক্ষার হলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন প্রয়োজন জানুন। মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন প্রয়োজন, কী কী নিয়ম মেনে চলতে হবে তা সবিস্তারে বর্ণনা করলেন ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাদেব মাঝি। এই পরীক্ষার্থীদের কাছে আর মাত্র 1.5 মাস সময়। এই সময়টির প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এটাই জীবনের প্রথম পরীক্ষা। 2 নম্বর বিষয়, পরীক্ষার প্রস্তুতির জন্য পর্ষদের দেওয়া টেস্ট পেপারটিকে ভালো করে ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করতে হবে। শুধু তাই না, আরও অন্যান্য যে সমস্ত টেস্ট পেপারগুলি বেরিয়েছে সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে কিছু সমস্যা আসতে পারে, সেগুলো বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাগণের কাছ থেকে তার সঠিক উত্তরটি জেনে নিতে হবে যাতে। আর মাত্র 1.5 মাস পরেই মাধ্যমিক পরীক্ষা, তাই প্রতিটি সময়কে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। প্রস্তুতির জন্য পর্ষদের দেওয়া টেস্ট পেপার কিংবা বিভিন্ন প্রশ্নোত্তর বই খুঁটিয়ে পড়তে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এমনটাই মত শিক্ষকের। পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা পড়াশুনোর কারণে রাত জাগে। শিক্ষকের পরামর্শ, পরীক্ষার দিন রাত্রিতে তাড়াতাড়ি ঘুমোনো এবং পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে রিভাইজ করে নিতে হবে পড়াগুলো। শুধু তাই নয়, পরীক্ষার দিন পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছতে হবে, যার ফলে মানসিক চাপ না সৃষ্টি হয়। এমন একটি ধারণা আছে যে পরীক্ষার আগের দিন একটু বেশি রাত্রি জাগলেই বুঝি পরের দিনের পরীক্ষাটি ভালো হবে। তাই ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ আবেদন যে পরীক্ষার আগের দিন সঠিক সময়ে ঘুমানো এবং পরের দিন পরীক্ষার দিন একটু তাড়াতাড়ি উঠে আবার সেগুলোকে অনুশীলন করে নিয়ে যাওয়া, যাতে পরীক্ষার হলে সঠিক উত্তরটি আমি লিখতে পারি। প্রতিটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছু সময় পূর্বেই পরীক্ষা হলে যেতে হবে। কিছু কিছু ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পরীক্ষা সেন্টারটি অনেকটা দূরে, তাই তার দিকে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে পৌঁছাতে হবে, যাতে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়ে সঠিক সময়ে পৌঁছাতে না পারার জন্য। বিষয়ভিত্তিক ক্ষেত্রে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং বিভিন্ন প্রশ্ন বিচিত্রায় থাকা সাজেশনগুলো অনুসরণ করতে হবে। পরীক্ষার হলে উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে নাম, রোল নাম্বার কিংবা প্রয়োজনীয় তথ্য দেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে বেশ কয়েকবার তা দেখে নিতে হবে, অন্যথায় ফলাফলের সময় সমস্যা সৃষ্টি হতে পারে। মত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। উত্তরপত্রটি জমা দেওয়ার পূর্বে বেশ কিছুবার উত্তরটি লেখা উত্তরটি সঠিক কিনা, ঠিকঠাক হয়েছে কিনা বা ভুলভ্রান্তি কিছু, অনেক ক্ষেত্রে উত্তর লেখা ঠিক আছে কিন্তু বানান ভুল হয়ে গেছে, তাহলে সেইগুলোকেও সংশোধন করে তারপরে কিন্তু দিতে হবে, জমা দিতে হবে ওই বিদ্যালয়ের যিনি ইনভিজিলেশন ডিউটি দেবেন ওনার কাছে জমা দিতে হবে। এছাড়া তারও আগে বলি যে নাম, রোল নাম্বারগুলোকে বারে বারেই দেখে নিতে হবে, কারণ নাম, রোল নাম্বারের উপরেই কিন্তু খাতা দেখা এবং তার খাতা জমা দেওয়ার বিষয়টা নির্ভর করছে। এছাড়াও বিজ্ঞান বিষয়গুলোতে থাকা বিভিন্ন ছোট প্রশ্নের উত্তর দেখে শুনে দিতে হবে। নির্দিষ্ট লক্ষ্য রেখে পড়াশুনো এবং বেশ কয়েকটি সাবধানতা অবলম্বন করলেই অতি সহজে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা অনায়াসেই উত্তীর্ণ হওয়া সম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।